আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 40 নিয়ে আমরা আলোচনা করব বাগধারা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন পরীক্ষা বাগধারা থেকে বিভিন্ন প্রশ্ন আসে, তাই আমাদেরকে বাগধারা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং বাগধারা ভালোভাবে মুখস্থ করতে হবে। পরিচ্ছেদ 40 যদি আমরা খেয়াল করে দিই বাগধারা, তাহলে এখানে দেখা যায় দেওয়া আছে অনেকগুলো বাগধারা দেওয়া আছে, যেমন অক্ষা পাওয়া, মারা যাওয়া, অক্ষরে অক্ষরে যথাযথ সময়ে অদৃষ্ট পরিহাস বা গিরু খেলা, অনধিকার চর্চা, অপরের বিষয়ে হস্তক্ষেপ, অন্ধকার দেখা, দিশার হয়ে পড়া, অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, এগুলোকে আমাদেরকে বাগধারা আমাদেরকে শিখতে হবে, কারণ এই বাগধারা থেকে বিভিন্ন প্রশ্ন আসে। এখানে যেহেতুগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন প্রশ্ন পরীক্ষা আসে। আমরা যদি খেয়াল করে দেখেন যে কথার কথা, গুরুত্বহীন কথা, অথবা যদি কপাল ফেরা, সৌভাগ্য লাভ, কলমের এক খোঁচা, লিখিত আদেশ, কলুর বলদ, একটানা খাটুনি, কাঁচা পয়সা, নগদ উপার্জন, এগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় আসে, অসংখ্য আসে। তো গ্রামার থেকে যেমন বাংলা ব্যাকরণ থেকে যতটুকু প্রশ্ন আসে তার চেয়ে বেশি এই যে মুখস্থ বিদ্যা যেগুলো আছে সেগুলোতে বেশি আসে। যেমন আপনি দেখেন যদি খেয়াল করেন মগের মূল্য, অরাজকতা, মণিকাঞ্চন যোগ, উপযুক্ত মিলন, মানিক জোর, গভীর সম্পর্ক, এইগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমাদেরকে এগুলো ভালোভাবে পড়তে হবে। পরবর্তীতে দেওয়া আছে পরিচ্ছেদ 41 দেওয়া আছে প্রতিশব্দ, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব।